ও যখন বলেছে তাহলে অমিত শাহ আজকে নিশ্চয়ই সন্ধ্যের মধ্যে পদত্যাগ করবে। কুণাল ঘোষের মতন একজন মহান ব্যক্তিত্ব, হ্যাঁ, তো তিনি যখন বলেছেন তাহলে অমিত শাহ নিশ্চয়ই আজকে সন্ধ্যের মধ্যেই পদত্যাগ করবে। এসব পাগলের প্রলাপ। এ আগে মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে বলতো, এখন অমিত শাহকে পদত্যাগ করতে বলছে। আমার ভয় হয়, হ্যাঁ, যাকে পদত্যাগ করতে বলতো তাকে এখন মা বলছে, অমিত শাহকে আবার কালকে থেকে আবার কাকা জ্যাঠা না বলতে শুরু করে। দেখুন, এগুলো কোনো কথা নয়। পশ্চিমবঙ্গে বাংলাদেশ দিয়ে জঙ্গি ঢুকছে, বিএসএফের ব্যর্থতা আছে, সত্যিকে অস্বীকার করার কোনো উপায় নেই। আমি শুধু বিজেপি নয়, আমি একজন বাঙালিও বটে, কিন্তু বাংলার কারণে পুরো ভারতবর্ষ আন্ডার থ্রেট হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি আমায় বলুন তো, হ্যাঁ, আপনি আমায় বুঝিয়ে বলুন, গুজরাটের বিএসএফ ভালো, বিহারের বিএসএফ ভালো, উড়িষ্যার বিএসএফ ভালো, শুধু বাংলার বিএসএফ খারাপ কেন হলো? এত বড় একটা লম্বা 2200 কিলোমিটারের একটা বর্ডার, সেই বর্ডারে কাঁটা তার অব্দি যে দিতে দেয়নি, সেই কাঁটা লাগা মুখ্যমন্ত্রীটাকে, রাজ্যের মুখ্যমন্ত্রীটার নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা ঠিক আছে, জঙ্গিরা ঢুকছে, আধার কার্ডটা কে করে দিচ্ছে? কিছু মূর্খ তারা বলতে থাকে এটা তো কেন্দ্রীয় সরকারের বিষয়। আরে ভাই, কেন্দ্রীয় সরকার তার জন্মগোষ্ঠী নিয়ে বসে নেই। ফেডারেল স্ট্রাকচারে আমার মতন কিছু কাউন্সিলর কিংবা কোনো পঞ্চায়েত প্রধান, তারা অবশ্যই আমার মতন নয়, কারণ আমি এখনও চোর হিসেবে প্রতিপন্ন হইনি সমাজে, তারা 500 টাকা 1000 টাকার বিনিময়ে তারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লিখে দিচ্ছেন। কিছু নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড আর সব কার্ড জড়ো করার পর পাসপোর্টটা হয়, কিছু নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে। আর এই তথ্যের সূত্রপাত হচ্ছে এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। এরা কারা? যে লোকটা ধরা পড়েছে তার মাসির নাম কি, না মাসি না পিসির নাম কি, সে কোন দলের নেত্রী, এখান থেকেই পরিষ্কার এগুলো। আচ্ছা আপনি আমায় বলুন, গতকাল ত্রিপুরার আগরতলা থেকে 100 জন বাংলাদেশিকে ত্রিপুরা পুলিশ ধরেছে, বিজেপির সরকার। গতকাল 175 জনকে দিল্লি পুলিশ ধরেছে। পুলিশ কেন্দ্রীয় নিয়ন্ত্রণাধীন ওখানে, কিন্তু সরকারটা বিজেপির নয়। আমার প্রশ্ন হচ্ছে যাদের রাজ্য দিয়ে এন্ট্রি হলো, যে রাজ্যটা দিয়ে এন্ট্রি হয়েছে এই সমস্ত উগ্রপন্থীদের বা অনুপ্রবেশকারীদের, সেই রাজ্যে কাল কটা ধরা পড়েছে? এগুলো তো বিএসএফ ধরছে না, এগুলো তো পুলিশ ধরছে। আচ্ছা বলুন তো, কাশ্মীরে কাদের সরকার? কাশ্মীর থেকে এসে অনুপ্রবেশকারীকে ক্যানিং থেকে ধরে নিয়ে যাচ্ছে, আর কুণাল ঘোষ এই সমস্ত বড় বড় কথা বলবে? আসলে ওরা বুঝতে পারছে না, জঙ্গি যখন নাশকতা ঘটাবে তখন কুণাল ঘোষকে সাইড করে ঘটাবে না, তখন তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেসকে আলাদা করে তারা তাদের আক্রমণ হানবে না। একটা বাঙালি হিসেবে এটা অনুভব করা উচিত ছিল।